أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রাসূল সত্যি কি দুই প্রকারের? তাহলে আরব্য রাসূল কি ইসলামের রাসূল? আসুন আমরা একটু জেনে নিই। কোরআনের দৃষ্টিতে রাসূল দুই প্রকার। রাসূল অর্থ জেনারেল বার্তাবাহক, আর রাসূল অর্থ বিশেষ বার্তাবাহক। আল্লাহ কর্তৃক ঘোষিত এবং প্রেরিত, যার নিকট আল্লাহ ওহী করেন এবং জিবরিলকেও প্রেরণ করেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। তবে তিনি আরব্য প্রফেট মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নন, যার কথা ইতিহাসে এবং হাদিসে লেখা রয়েছে। দ্বিতীয় প্রকার আর রাসূল হলো আল কিতাব, যিনি পৌঁছে দেওয়ার দায়িত্ব পান। মোট কথা, এই আল কিতাবের একটি আয়াতও কাউকে বাল্যিক করবে, তাবলিগ করবে, পৌঁছে দিবে, জানিয়ে দিবে, সেই হবে আর রাসূল। এই রাসূল যে কেউ হতে পারে। আপনি যদি আল্লাহ তাআলার বিশেষ কোনো বার্তাকে কারোর নিকট পৌঁছে দেন, তাহলে ৫ নম্বর সূরা আল মাইদা ৬৭ আয়াত মতে আপনার নাম হবে ইয়া আইয়ুহার রাসূল, শোনো হে বিশেষ বার্তাবাহক রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি তাবলিগ করো ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়। আরব্য প্রফেট মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে তার হাদিস বলার কারণে আমরা মুসলিমরা নয়, বরং মুশরিকরা তাকে মানে। শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান সমাজ তাকে মানে। যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, তারা নিঃসন্দেহে যাতনার উপযুক্ত, যেটি ২ নম্বর সূরা আল বাকারার ৮৫ নম্বর আয়াতের মধ্যে রয়েছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আবু লাহাব আরব্য প্রফেট মুহাম্মদ ইবনে আবদুল্লাহর আপন চাচা। এটি কোরআনে নেই, বরং হাদিসের কথা। প্রফেট মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ৩১৩ জন সাহাবী নিয়ে বদরের যুদ্ধ করেন, এ ঘটনা কোরআনে নেই। বদরের যুদ্ধের ইতিহাস কোরআনে নেই, কিন্তু বিবাদরিন অর্থ বদরের যুদ্ধ কখনো হতেই পারে না। ৩ নম্বর সূরা আল ইমরানের ১২৩, ১২৪, ১২৫ আয়াতগুলি আসুন আমরা একটু জেনে নিই। এবং ১২৬, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, অবশ্যই আল্লাহ তোমাদেরকে বিবাদরিন তথা পূর্ণ চন্দ্রের সাথে সাহায্য করেন, আর তোমরা কিন্তু বড়ই দুর্বল থাকো। সুতরাং তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, যেন কৃতজ্ঞ হতে পারো। তুমি যখন মুমিনদেরকে বলো তোমাদের জন্য কি যথেষ্ট নয়, তোমাদেরই রব তোমাদেরকে সাহায্য করবেন ৩,০০০-এর সাথে মালাইকাদের থেকে নাজিল করে। হ্যাঁ, নিশ্চয়, তা কেন করা হবে না? তোমরা যদি ধীর স্থিরভাবে মজবুত থাকো আর তাকওয়া অর্জন করো, তাহলে তোমাদের কাছে তারা হঠাৎ এসে যাবে। এভাবে তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন ৫,০০০ চিহ্নিত মালাইকাদের থেকে। আল্লাহ তোমাদেরকে এই সাহায্য এই জন্য করবেন যেন সুসংবাদ পেয়ে তোমাদের মন স্থির হয়। সাহায্য সে তো আল্লাহ ছাড়া আর কারোর কাছ থেকে আসে না। আল্লাহ হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক। তো কোরআনে বিবাদরিন শব্দটির অর্থ হারবে বদর নয়। হারবুন মানে যুদ্ধ, হারবে বদর মানে বদরের যুদ্ধ, কিন্তু কোরআনে রয়েছে বিবাদরিন। বিবাদরিন, বি মানে সাথে, আর বাদরিন মানে হচ্ছে পূর্ণচন্দ্র। ঠিক এইভাবে হুনাইন শব্দটা রয়েছে, কিন্তু হারবে হুনাইন কোরআনে নেই। তো হুনাইনের যুদ্ধের ইতিহাস এটি কোরআনের না। হুনাইনের যুদ্ধ প্রফেট মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজ সঙ্গী সাথীদের নিয়ে করেছেন, যেটি
হারবে হুনাইন নামে ইতিহাসে পরিচিত। কোরআনে হারবে হুনাইন নেই। 9 নম্বর সূরা তাওবার 25 এবং 26 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে তো অনেক জায়গাতেই জয়লাভে সাহায্য করেন, আর সেই খুশির দিনেও, ওয়ায়াউমা হুনাইনিন, যখন নিজেদের বিপুল সংখ্যা শক্তি দেখে তোমরা গর্ববোধ করো, কিন্তু তা যে তোমাদের কোনো কাজে আসে না। তোমাদের জন্য দুনিয়ার বুক সংকুচিত হয়ে যায় বিপুল বিস্তার থাকা সত্ত্বেও। তারপরে তোমরা পিঠ ফিরিয়ে পালানোর আয়োজন করো। এরপরে আল্লাহ যখন সান্ত্বনা দান করেন নিজ বার্তাবাহক রাসূলের উপরে ও মুমিনদের উপরে, আর এমন সৈন্যবাহিনী নাজিল করেন যা তোমরা চোখে দেখতে পাও না, এভাবে তিনি কাফেরগুলোকে সমুচিত আযাব দিয়ে থাকেন। এই তো হচ্ছে কাফেরদের জন্য ন্যায্য পারিশ্রমিক। তো আরব প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রোমের বিজয় করেছেন তার সাথীদের নিয়ে, এমন ঘটনা কোরআনে নেই, রয়েছে হাদিসে। মদিনায় হিজরত করেছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, এ ঘটনাও কোরআনে নেই, রয়েছে মুসলমানদের হাদিসে। তো কোরআন অতি সহজে বুঝিয়ে আসার ভাষা আরবিতে, আর আরব প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হলেন আরবের, যার কোরআনের 19 জন নবীদের সাথে নাম নেই। উম্মি মানে অপড়ুয়া, মূর্খ। আরব প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উপর কোরআনের ওহী নয় বরং শয়তানের ওহী নাজিল হয়েছে, তাই তিনি বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এর অর্থে মা আনা বিকারি। 96 নম্বর সূরা আল আলাকের প্রথম আয়াতে বলা আছে, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে, যে রব সৃষ্টি করেছেন। এর উত্তরে 40 বছরের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বলেছেন, মা আনা বিকারি, আমি লেখাপড়া জানি না, আমি পড়তে পারি না। অগণিত আয়াতে জিহাদ তথা চেষ্টা সাধনা করার কথা রয়েছে, কিন্তু আরব প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ইতিহাসে 57টি যুদ্ধের কথা বলা হয়েছে। আরব প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তার সাথীদেরকে নিয়ে এই রক্তক্ষয়ী যুদ্ধগুলো করেছেন, সেখানে মানুষও মরেছে। মোহাম্মদ সাহেব নিজের দাঁতও ভেঙে এসেছেন ওহুদের ময়দানে। এটি মুসলমান শিয়া সুন্নি সালাফেরা জানে, কিন্তু কোরআন এই ধরনের কথা বলে না। আরব প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি নাকি মদিনার কবরে জীবিত আছেন, অথচ মদিনার গুম্বদে খদরার নিচে সূরা কাহফের দৃষ্টিতে আসহাবে কাহফের কবর সুরক্ষিত রয়েছে। তো আরব প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে 1400 বছর পূর্বে আরবের লাখো লোক মেনে নিয়েছিল। এরা সবাই তার মতো মূর্খ বেকুফ ছিল। যেমন ভারতের মির্জা গুলাম আহমদ কাদিয়ানীকে 100 বছর পূর্বে পাঞ্জাবের সুম্মুম বুকমুন অমিয়ুন অন্ধ মূর্খ কাফের মুরতাদ সমাজ নবী মেনে চলেছে, আর আমাদের দেশে যারা তাকে নবী মানে তাদেরকে বলা হয় আহমাদি কাদিয়ানী মুসলমান। ঘোড়াশালেই এদের বড় বড় কারবারের প্রতিষ্ঠান রয়েছে। প্রাণ গ্রুপ অফ কোম্পানি বলেন, আরএফএল বলেন, সব তাদেরই। তো মনে রাখবেন, আপনি যদি আল্লাহ তাআলার আয়াতকে কারোর নিকট পৌঁছে দেন, যখন যে সময় যতটুকু সময় আপনি কোরআনের আয়াত অন্যদের কাছে পৌঁছাবেন, ততটুকু সময় আপনি হবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইয়া আইয়ুহার রাসূল। আর যখন বিশেষ খবর আপনি প্রচার করে দিবেন, তখন আপনি হবেন ইয়া আইয়ুহান নবী। কিন্তু ইয়া আইয়ুহার রাসূল আর ইয়া আইয়ুহান নবী এর অর্থ কোনোদিন 1400 বছর পূর্বের কোনো ব্যক্তির জন্য হতেই পারে না। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সঠিক বুঝ দান করুন, এবং আমরা যেন কোনো ভ্রান্ত মতবাদধারী স্বঘোষিত কোনো নবী রাসূলদের পিছনে যে পরকাল নষ্ট না করি।